এভাবে গাজরের হালুয়া যদি তৈরি করা হয় তাহলে খেতে কিন্তু ভীষণ মজার হয়। এখন গাজরের সিজন, প্রচুর পরিমাণে গাজর পাওয়া যায়। এভাবে একবার তৈরি করে দেখতে পারেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তৈরি করার জন্য আমি এখানে 2 কেজি গাজরকে এই রকম ছোট ছোট পাতলা করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার সাথে দিয়ে দেব 2 কাপ লিকুইড দুধ, আধা চা চামচ লবণ। নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে এবার চুলার আঁচটাকে জ্বালিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। গাজরগুলো সিদ্ধ হওয়ার পর আমি চুলাটাকে বন্ধ করে দিয়েছি। এটা সিদ্ধ করতে সবাই পারবেন, এজন্য দেখালাম না। এবার আমি এগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দেব আধা কাপ পরিমাণ ঘি। এবার দিয়ে দেব কিছুটা কাজু বাদাম কুচি, কিছুটা কাঠবাদাম কুচি। বাদামগুলোকে এবার চুলার আঁচটাকে লো হিটে রেখে ভেজে নেব, বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যাবে। বাদামটা কিছুটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব কিশমিশ। বাদামটা যার যার পরিমাপ অনুযায়ী নেবেন, যে যেটুকু খেতে পছন্দ করেন। বাদাম আর কিশমিশগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এবার একটি প্লেটে তুলে নেব। এবার ওই বাদাম ভেজে নেওয়া ঘিয়ের সাথে দিয়ে দেব সামান্য পরিমাণে তেল, চাইলে পুরোটাই ঘি দিয়ে তৈরি করতে পারেন। এবার ওই ঘিয়ের মধ্যে দিয়ে দেব 3 টুকরা দারচিনি, 7-8টির মতো এলাচ। মশলাগুলোকে একটু ভেজে নিয়ে ব্লেন্ড করে রাখা গাজরগুলোকে দিয়ে দেব। এবার গাজরগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। প্রায় 3-4 মিনিটের মতো আমি তেলের সাথে গাজরগুলোকে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে 2.5 কাপ পরিমাণ চিনি দিয়েছি। মিষ্টিটা যার যার পছন্দ অনুযায়ী দিবেন। চিনিটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নেব। একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে, গাজরগুলো কিন্তু ছিটে শরীরে আসতে পারে। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে আধা কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দেব। গুঁড়া দুধটা দেওয়ার কারণে কিন্তু স্বাদটা খুবই ভালো আসবে। গুঁড়া দুধটাকে দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নেব। চুলার আঁচটাকে মাঝারি হিটে করে কিন্তু হালুয়াটাকে তৈরি করে নিতে হবে। খুব বেশি বাড়িয়ে দিলে পুড়ে যাবে। ভাজতে ভাজতে একটা সময় এই রকম প্যানের গা ছেড়ে উঠে আসবে। তখন আমি ভেজে রাখা বাদাম কিশমিশগুলোকে দিয়ে দেব। দিয়ে এবার হালুয়ার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। প্রায় 3-4 মিনিটের মতো আমি জাল করে নিয়েছি বাদামটা দেওয়ার পর। এবার চুলাটাকে বন্ধ করে দেব। হালুয়াটা এখন পরিবেশনের জন্য তৈরি। চাইলে এইভাবে করে বরফি কেটেও আপনারা তৈরি করে নিতে পারেন। এইভাবে হালুয়া তৈরি করলে কিন্তু সবচেয়ে বেশি স্বাদের হয়। চাইলে একবার এই রেসিপি ট্রাই করে দেখতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।